আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এ কনকনে শীতের মাঝে কুয়াশা ঘেরা রাতে কোরআনের আহ্বানে কোরআনের মাঠে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী একটা দিল দিলেন। সবাই কোরআনের মাঠে কোরআনের আহ্বানে কোরআনের মাহফিলে আসতে পারে না। এই গ্রামে বাড়ি, মাইকের আওয়াজও বাড়িতে যাচ্ছে, কিন্তু আসে নাই। আবার 10 মাইল দূর থেকে সাইকেল চালায় এসে গেছে, পায়ে হাঁটে আসছে, এমনও আছে না নাই? আসলে দ্বীনের কথা বলা শোনা এটা আল্লাহর সিলেকশন, নির্বাচন। তিনি হযরত বেলালকে পছন্দ করেছেন, তাই হাবশার বেলালকে তিনি ঈমান দিয়েছেন। আবার রাসূলের আপন চাচা আবু তালেব, আবু লাহাব, ঘরের মানুষ, আল্লাহ তাদেরকে সিলেক্ট করেন নাই, তাই রাসূলের ঘরে থেকেও ঈমান পায় নাই। এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের কথা বলার তৌফিক দিলেন, কোরআনের কথা শোনার তৌফিক দিলেন, আমরা শুরুতে তাকেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে একটিবার কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা উসওয়াতুনা, তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আ'লা ইল্লিয়্যিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আবারও বলুন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারা এর 172 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত একটা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার প্রতিপাদ্য হলো দুটি। আল্লাহ তাআলা এই আয়াতে দুটি বিষয় নিয়ে কথা বলেছেন, এবং এই কথাটি তিনি বলেছেন ঈমানদারদের সাথে। আয়াতের শুরুতে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আল্লাহ আহ্বান করলেন তাদেরকে যাদের ঈমান আছে। তা আমরা সৌভাগ্যবান যারা ঈমান পেয়েছি, ঠিক না? বিশাল সৌভাগ্য। আমার বন্ধু, পৃথিবীর সবচেয়ে বেশি টাকা পয়সা অর্থ পেয়েছে বিল গেটস, কিন্তু ঈমান পায় নাই। পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র ক্ষমতাধর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সবচেয়ে বেশি ক্ষমতা পেয়েছে, কিন্তু ঈমান পায় নাই। আপনি দেখবেন বর্তমান পৃথিবীতে নোবেল জিতে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে নোবেল পায়, আমি দেখেছি বিগত 10 বছর, 15 বছর, 20 বছর, যখন থেকে আমি সচেতন, লেখাপড়া কমপ্লিট করেছি, তাও তো 20 বছর পার হয়ে গেল। মানে একাডেমিক লেখাপড়া, এমনি লেখাপড়া প্রতিদিনই কিছু কিছু করি। যখন থেকে সচেতন হয়েছি, তখন থেকে বুঝ হওয়ার পরে দেখেছি যারা নোবেল পেয়েছে এমন লোকদের মাঝে মুসলমানের সংখ্যা 1% হবে না। যারা গুরুত্বপূর্ণ সাবজেক্টে নোবেল পাচ্ছে, অর্থনীতির উপরে নোবেল পায়, সাহিত্যের উপরে নোবেল পায়, বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নোবেল পায়, আমরা নিশ্চয়ই তাদেরকে বর্তমান পৃথিবীর সেরা জ্ঞানী মানুষ ভাবি। নোবেল পেয়েছে জ্ঞানের দিক থেকে 1 নাম্বার,
কিন্তু শতকরা 99 জন ঈমান পায় নাই। আধুনিক বিজ্ঞানের যত আবিষ্কার আছে, কম্পিউটার বলেন, মোবাইল বলেন, মহাকাশ সংস্থা নাসার বড় বড় বিজ্ঞানী বলেন, যারা গ্রহ থেকে গ্রহান্তরে যাচ্ছে, চাঁদের দেশে পৌঁছে গেছে, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, যত নব নব আবিষ্কার করছে, সেখানে শতকরা 99.99 অমুসলিম। যে কম্পিউটার বানাইছে তার মেধা আছে না নাই? আমাদের মতন আরো বেশি। যে মোবাইলটা বানাইছে তার মেধা বুদ্ধি আপনার মতন আরো বেশি। ও ভাই, হাতের মাঝে মোবাইল, মাঝে মাঝে হাতে লইয়া ভাবি তার নাই কিছু নাই, কথাটা যায় কেমনে? আবার টিপ দিলে বন্ধ হয়ে যায়। এমন আবিষ্কার করছে, ছবি সহ দেখা যায়, ভিডিও কল দিলে কি কথা আপনি বলেছেন সে গোপন কথাগুলো রেকর্ড করে রাখে। এমন সিস্টেমও তারা বানাইছে। এই মোবাইল আমার হাত থেকে পড়ে যদি ভেঙে যায়, এটা কেমনে ঠিক করা আমি এটাই বুঝি না, মেকানিকের কাছে যাওয়া লাগে। কিন্তু যে বেটা শুরুতে বানাইছে সে কত মেধাবী, মেধা আছে কিন্তু ঈমান পায় নাই। আবু জেহেল মক্কার সেরা ক্ষমতাওয়ালা মানুষ ছিল, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলামের ছেলে, গোলাম, বাবাও দাস, দাদাও দাস। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসের ছেলে, দাস। আল্লাহ আবু জেহেলকে ঈমানের জন্য সিলেক্ট করেন নাই, করেছেন দাস বেলালকে। আবু জেহেল ক্ষমতাওয়ালা ছিল, কিন্তু আবু জেহেল ঈমান না আনার কারণে সে হতভাগাও, আর দাস বেলাল ঈমান আনার কারণে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যশীল মানুষের একজন হয়ে গেছে। ঈমানওয়ালা হতে পারা বড় সৌভাগ্যের ব্যাপার, বড় সৌভাগ্যের ব্যাপার। ও আমার প্রিয় ভাই, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে টিকেটটা কিয়ামতের দিন দেখবেন কার কার হাতে আছে, ওই টিকেটটার নাম হলো ঈমান। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে টিকেট আছে, তিনি চলে যাবেন ফুলসিরাত পার হয়ে, কিন্তু টিকেট নাই পিতা আযর ফুলসিরাত পার হতে। নূহ আলাইহিস সালামের হাতে টিকেট থাকবে, তিনি ফুলসিরাত পার হতে পারবেন, কিন্তু ছেলে কেনানের হাতে টিকেট নাই। নবীর ছেলে হওয়ার পরেও ফুলসিরাত পার হওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাত। যারা ঈমানওয়ালা ফুলসিরাতের দ্বারে দাঁড়ায়া ফেরেশতারা বলবে তাদের জন্য আজকে সুসংবাদ, যাদের ঈমান নাই তাদের জন্য সুসংবাদ নাই। বুশরা, বুশরা তো কি? সুসংবাদ। ও নবী, সেদিন ফুলসিরাতের তীরে, ফুলসিরাতের পাশে আপনি দাঁড়ায়া নিজে দেখতে পাবেন যারা ঈমানওয়ালা, তাদের বুক থেকে ডান দিক থেকে ঈমানের নূর চমকাবে। এই টিকেট ছাড়া ফুলসিরাত কেউ পার হতে পারবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্নাহু ইয়াকুনু আদাক্কা মিনাশ শারা ওয়া হাদ্দা মিনাস সাইফ। আমি রাসূল থেকে শুনেছি, আমার কাছে মেসেজ এসেছে, ফুলসিরাত হবে চুলের থেকে ছিঁড়ে চিকন, তলোয়ারের চেয়েও ধারালো। قال النبي صلى الله عليه وسلم
ইউদরাবুস সিরাত, ফুলসেরাত স্থাপন করা হবে আলা যহরাইনি জাহান্নাম, জাহান্নামের পিঠের উপরে। আল্লাহ তাআলা হাসরের মাঠে জাহান্নামকে হাজির করাবেন, তার উপর দিয়া ফুলসেরাত বানাবেন। তাই ফুলসেরাতের নিচে থাকবে জাহান্নাম। قال النبي صلى الله عليه وسلم يؤتى يومئذ بجهنم لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يضرونها। প্রিয় নবী বলেন, কিয়ামতের দিন জাহান্নামের চারপাশে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। প্রতিটা শিকলে 70,000 ফেরেশতা দেয়া হবে। ওই ফেরেশতারা টেনে হেসড়ে জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করবে। তারপরে জাহান্নামের উপর দিয়ে আল্লাহ ফুলসেরাত বানায়া বলবে, পার হও। ও জাহান্নামের আগুন হবে নিকশ কালো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ জাহান্নামের আগুনকে বানায়া 1000 বছর উত্তেজিত করেছেন, উত্তপ্ত করেছেন। তখন আগুনটা লাল হয়ে গেল। আবার 1000 বছর একাধারে জ্বালালেন, আগুনটা সাদা হয়ে গেল। আরো 1000 বছর একাধারে জ্বালালেন, ফাহিয়া সাউদা মুজলামা। এখন জাহান্নামের আগুন হলো নিকশ কালো। ওই কালো আগুনের উপরে চুলের চেয়ে চিকন একটা ব্রিজ আল্লাহ বানায়া তারপরে বলবেন, পার হও। আলো না থাকলে দেখা যাবে নাকি? তাই ঈমান নামক টিকেট যাদের কাছে থাকবে, ও নবী, আল্লাহ এবার খবর দেয়, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী। সুবহানাল্লাহ, আল্লাহ নারীকে আলাদা করে দেয় নাই, একসাথে বলেছে। আমার বন্ধু, পুরুষ হওয়ার মাঝে কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব হলো জান্নাতি হওয়ার মাঝে। কত নারী জান্নাতি হবে, আবার কত পুরুষ জাহান্নামী হবে। ফিরআউন পুরুষ ছিল, মিশরের প্রেসিডেন্ট ছিল, কোনো শ্রেষ্ঠত্ব নাই। তার স্ত্রী আসিয়া জান্নাতি, সেই হলো শ্রেষ্ঠ নারী। ও নবী, আপনি দেখবেন মুমিন পুরুষ মুমিন নারীরা ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ঈমান থাকার কারণে তাদের বুকের দিক থেকে, ডান পাশ থেকে ঈমানের নূর জ্বলতে থাকবে। তারা নিজের চোখে সিরাত দেখবে, ব্রিজটা দেখবে, ফুলসেরাত দেখবে, তারপরে পাবে, উপরে উঠবে। এখন আমলের আলোকে চলবে। যাদের আমল খুব ভালো, তারা চোখের পলকে বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। ওই ফুলসেরাত খুঁজে পাওয়ার জন্য ঈমান লাগবে, আর আমলের আলোকে গতি তৈরি হবে। কেউ যাবে বিদ্যুতের গতিতে, কেউ যাবে বিমানের গতিতে, কেউ যাবে গাড়ি ঘোড়ার গতিতে, কেউ যাবে হেঁটে চলা লোকের গতিতে। যাদের আমল বেশি কম, তারা হামাগুড়ি দিয়ে ক্রলিং করে করে ফুলসেরাত পার হবে। কিন্তু যাদের ঈমান নাই, তারা ফুলসেরাত দেখতেই পাবে না। আপনারা যারা আমার আলোচনা শুনতেছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, এ দুনিয়ার জীবন শেষ না, আরেকটা জীবন আছে? সন্দেহ আছে নাকি কারো? আমরা সবাই দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের চোখ বন্ধ হওয়ার পরে নতুন আর একটা জীবন নিশ্চয় শুরু হবে। যেই জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ নেই, যেটাকে আখিরাত বলে। যারা ঈমানওয়ালা তারা সফল, যাদের ঈমান নাই তারা ব্যর্থ। ঈমানদার যারা, আল্লাহ তাদেরকে বড় ভালোবাসা নিয়ে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম
আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি, দুনিয়াতে টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা, শুধু যেটা বৈধ সেটাই গ্রহণ করো, হারামটা গ্রহণ করিও না। হালাল রিজিক খাও, হালালটা গ্রহণ করো। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ অর্ডার করছেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না, হারামটা গ্রহণ করিও না। এক নম্বর অর্ডার ইমানদারদেরকে বলছে, যাদের ইমান নাই তারা হারাম খাক, যাদের ইমান নাই তারা সুদ খাবে, ঘুষ খাবে, যাদের ইমান নাই তারা শুকর খাবে, কুকর খাবে, যাদের ইমান নাই তারা মদ পান করবে, অ্যালকোহল খাবে, যা মন চায় খাবে, তাদের সাথে আল্লাহর কোনো কথাবার্তা নেই, যা মন চায় করুক। দুনিয়া সিজনুল লিল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানার মতো। ওয়া জান্নাতুল কাফিরিন, যারা ইমানদার নয়, কাফের, তাদের জন্য স্বর্গের মতো, জান্নাতের মতো। জান্নাতে মানুষ যা চায় তাই করবে, কাফেরদের জন্য দুনিয়া তাই। কিন্তু জেলখানার কয়েদি জেলখানায় যা মনে চায় তা করতে পারে না, জেলখানার কিছু আইন তাকে মেনে চলতেই হয়। যারা মুমিন তারাও দুনিয়াতে ঠিক তাই, মনে যা চায় তা করার অধিকার তাদের আল্লাহ দেন নাই। ও বন্ধু, যারা জেলখানায় গেছেন তারা জানেন জেলখানাতে আইন মানা লাগে খুব বেশি। নির্ধারিত সময়ে ঘন্টি বাজাবে, নির্ধারিত সময়ে বের হবে, নির্ধারিত সময় আবার লক আপ করা হবে, নির্ধারিত সময় আবার ডাকবে, নির্ধারিত সময় লাইনে খাড়ানো লাগে। আবার জেল কোড না মেনে চললে জেলখানার ভিতরে শাস্তির ব্যবস্থাও আছে, বিচারের টেবিলও আছে। জেলখানার কোডের আলোকে হবে, আপনি কে সেটা দেখার বিষয় নয়। আপনি মন্য সিরামিকের প্লেটে করে খাবার খান, কিন্তু জেলখানায় গেলে বাংলা প্লেটে দেবে। এমন প্লেটও দিতে পারে যে প্লেট 100 বছর আগে কিনছে, 50 বছর আগে কিনছে, 30 বছর আগে কিনছে, বাঁকা হয়ে গেছে। এমন কম্বল দেবে, আপনি কুরিয়ার কম্বল ছাড়া বাড়িতে ঘুমান না, কিন্তু সেখানে গেলে এমন কম্বল দেবে, নাকের কাছে নিলে গন্ধে কলিজা বইরা যাইব, আর গাদ দেয়া লাগবে না। ওই কম্বল ময়লা যুক্ত হতে পারে, আপনাকে আবার এমন খাবার দেবে আপনি সব সময় কাটারি ভোগের চাল খান। ও বন্ধু, 1 ক্লাস মিনিকেট ছাড়া তো প্রশ্নই আসে না, কিন্তু সেখানে এমন ভাতের চাল দেবে এত মোড়া মোড়া, সাথে এমন ডাইল দেবে, ডাইলের মাঝে ফুকামা করো ভাসতে। জেলখানার সম্বল থালা বাটি বন্ধ। আপনি যদি বলেন যে না, আমার জন্য চিকন চালের ভাত দাও, আমাকে মন্য সিরামিকের প্লেট দাও, আমাকে কুরিয়ার কম্বল দাও, আমাকে এসি রুম দাও, তখন আপনাকে জেলখানার যারা দায়িত্বশীল তারা বলবে, ও মিয়া, এই কোডে আপনাকে এটা দেওয়ার কোনো সুযোগই নেই। তখন ওই বাঙ্গাসুরা প্লেট লইয়া, পুরান কম্বল লইয়া, মোটা চালের ভাত লইয়াই খুশি থাকেন। এটা জেলের আইন। দুনিয়া মুমিনের জন্য জেলখানা বলে আল্লাহ রাসূল কয়েকটা বিষয় বুঝিয়েছেন, তার মাঝে এটা অন্যতম। জেলখানার আইন যেমন সব করা যায় না, আইন মতো করা লাগে, চলা লাগে। তুমি যদি মুমিন হও, তুমিও আল্লাহর আইন মতো চলতেই হবে। ও ইমানদারেরা, হারাম খাও না, হালাল খাও, এটা আল্লাহর 1 নম্বর অর্ডার। এবার দ্বিতীয় প্রতিপাদ্য, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এখন এবার তুমি আল্লাহর শুকরিয়া যদি করতে চাও, গোলামি করতে চাও, আল্লাহর গোলাম হলে তুমি এবার ইবাদত শুরু করো। ওয়াশকুরু লিল্লাহ আই ওয়া'বুদু লিল্লাহ, আগে হালাল খাও, তারপর ইবাদত শুরু করো।
আল্লাহ তাআলা সব নবী সব রাসূলকে একই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে নবী রাসূলরাও আছে না নাই? তারা তো ঈমানদারদের সিরিয়ালে টপ অফ দা লিস্ট, সিরিয়ালের শুরুতে সব নবী রাসূল এখানে আছে ঈমানদারদের কাতারে। হালাল খাও, তারপরে ইবাদত করো। এরপর আল্লাহ তাআলা নবী রাসূলদের জন্য আলাদা আরেকটা আয়াত কোরআনে নাজিল করেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত। ও আমার রাসূলেরা, হালাল খাও এবং ইবাদত করো। রাসূল এক বছর না বহু বছর? আলেম ওলামারা একটু কথা বলেন। রাসূল এক বছর না বহু বছর? এক বছর কি? রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুন এক বছর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূল হলো বহু বছর। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, ও আমার রাসূলেরা হালাল খাও। কে বলছে? আল্লাহ। দিস ইজ কমান্ড, অর্ডার। কোরআন নাজিল হয়েছে কয়জন রাসূলের উপরে? এই রাসূলের পরে ভবিষ্যতে কোন রাসূল আর আসবে নাকি? তো বহু বছরের সিগা কইল কেন? কোরআন নাজিল হলো একজন রাসূলের উপরে, ভবিষ্যতে কোন রাসূল আসবে না। যদি এমন হতো যে পরে আরো কিছু রাসূল আসবেন যারা কোরআন মেনে চলবেন, তাহলে আমরা বুঝতাম ভবিষ্যতের রাসূলদের আল্লাহ শামিল করছে। যেমন হযরত হারুন এবং হযরত মূসা আলাইহিস সালাম দুইজন একসাথে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারা আপন ভাই ছিল। হারুন ছিল বড় ভাই, মূসা নবী ছিলেন বয়সে ছোট ভাই। কিন্তু হযরত মূসার উপরে তাওরাত নাজিল হয়েছে, হযরত হারুনের উপরে তাওরাত নাজিল হয় নাই। তিনি নবী হইয়া বড় ভাই হইয়াও তাওরাতের অনুসরণ করেছেন। যদি এমনটা হতো বিশ্ব নবীর পরে আরো কিছু নবী আসবে, তাহলে আমরা ব্যাখ্যা করতাম তাদেরকেও শামিল করা হয়েছে আগাম। কিন্তু রাসূলের পরে তো আর কোন নবী আসবে না, আসার কোন সম্ভাবনা নাই। এটা ঈমান। সাবধান, কাদিয়ানি ফিতনা দিন দিন বাড়তেছে। কাদিয়ানিরা টেলিভিশন চ্যানেল খুলেছে, কাদিয়ানিরা ইউটিউব চ্যানেল খুলেছে, কাদিয়ানিরা অনলাইন অনেক পোর্টাল খুলেছে। তারা তাদের ভ্রান্ত আকীদা প্রচার করতেছে গোলাম আহমদ কাদিয়ান নাকি নবী। আমরা সিরিয়াসলি বলতে চাই, সবাইকে সতর্ক করতে চাই, নবী মুহাম্মাদের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। তিনি শেষ নবী, তিনি শেষ নবী। এটা ঈমান। তিনি খাতামুল আম্বিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুল আম্বিয়া ওয়া লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। লাউ কানা বাদি নবী লাকানা উমর। যদি আমার পরে কেউ নবী হতো, সে ওমর, সে নবী হতো হযরত ওমর। নবী হতো যদি ওমর হতো, এর মানে হলো নবী হওয়ার সুযোগ নাই, তাই ওমরও নবী হতে পারে না। এই জন্য তামাম দুনিয়ার সব হক্কানি আলেম একমত, কাদিয়ানীরা কাফের। কারণ তারা কোরআন মাজিদের খাতামান নবিয়্যিন খা আলিফ তা মিম এই চারটা অক্ষরকে অস্বীকার করে। বিশ্বনবীকে শেষ নবী মানে না। তারা সাধারণ মানুষকে ধোঁকায় ফেলে দিচ্ছে এই আয়াতের অপব্যাখ্যা করে। তাই দেশের আলেম ওলামারা আমরা সব সময় সরকারকে বলে আসছি, দাবি করে আসছি, সৌদি আরব, পাকিস্তান, কাতার সহ
মধ্যপ্রাচ্যের প্রায় মুসলিম দেশে কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে কাফের স্বীকৃত। এই দেশে কাদিয়ানী থাকবে না এটা আমরা বলি না, কাদিয়ানীকে বের করে দাও এটা আমরা বলি না। এদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কাদিয়ানীরাও থাকবে, তাদের ব্যাপারে আমাদের দেশ থেকে বের করার কোনো প্রস্তাবনা নাই। কিন্তু আমরা বলতে চাই তারা সাধারণ মানুষকে যেন ধোঁকা দিয়া কাফের বানাতে না পারে, তাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো কাদিয়ানীদেরকেও রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। হিন্দু কাফের এটা সবাই জানেন, বৌদ্ধ কাফের, ইহুদি কাফের সবাই জানেন। তাই আমরা যখন ভোটার লিস্ট করি, আমরা যখন পাসপোর্ট করি, তখন সেখানে ধর্মীয় পরিচয়টা উল্লেখ থাকে, থাকে না? আপনি কোন ধর্মের? কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম, অসুবিধা নেই। ঠিক কাদিয়ানীদের ব্যাপারে এরকম রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার স্বীকৃতি আমরা এই জন্যই দাবি করি, সাধারণ মুসলমান ধোঁকায় পড়ে যেন ঈমান হারা হয়ে না যায়। আমার বন্ধুগণ, বিশ্বনবীর পরে আর কোন নবী নাই, এটা ঈমানের অংশ। ভালো করে শুনবেন, এটা ঈমানের অংশ। এখানে কনফিউজ হলে ঈমান থাকবে না। আল্লাহ বলছে বহু বচনের সিগা, অথচ রাসূলের পরে আর কোন রাসূল নাই। এর মানে কি? ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন এই অর্ডার থেকে অতীতের কোন নবী রাসূল বাদ যায়। শরীয়তের কিছু কিছু বিষয় আছে, একটু একটু ভিন্নতা আছে, হেরফের আছে। এক নবীর সময় অর্ডারটা ছিল, আরেক নবীর সময় এটা বাতিল, স্থগিত। আবার এমন অর্ডার নতুন করে এসেছে যেটা অন্য নবীর শরীয়তে অনুপস্থিত ছিল। যেমন আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোনে বিবাহ জায়েজ ছিল, আমাদের শরীয়তে এটা জায়েজ না, হারাম। হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মানুষ নামাজ পড়েছে 4 ওয়াক্ত। একদিন এশারের নামাজ পড়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, শোনো আমার সাহাবারা, এশারের নামাজ তোমাদের আগে কোন উম্মত পড়ে নাই। ঈসা আলাইহিস সালামের উম্মত নামাজ পড়েছে 4 ওয়াক্ত, তোমরা পড়বা 5 ওয়াক্ত। গনিমতের মাল পৃথিবীর সব নবীর জন্য ভোগ করা হারাম ছিল। তা যুদ্ধের পরে যে মাল কাফেরদের থেকে হস্তগত হতো, এটাকে সাদাকা করে দিত, কিন্তু উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ এটা জায়েজ করেছেন। তাই বিশ্ব নবী মুজাহিদদের মাঝে বন্টন করে দিতেন। শরীয়তের মাঝে কিছু হেরফের ছিল, কিন্তু হারাম খাওয়া যাবে না, শুধু হালাল খাও, এটা কোন নবীর জন্য কোন হেরফের ছিল না। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, হালাল খাও এবং নেক আমল করো। এখানে একটি সিরিয়াল বলা হলো, একটি ধারাবাহিকতা দেখানো হলো। কোরআনে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, যখন তোমরা নামাজ পড়ো রুকু করো এবং সিজদা করো। ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো এবং সিজদা করো। এখানে কয়টা ফরজ? দুটা। রুকু করাও ফরজ, সিজদা করাও ফরজ। আসলে এখানে ফরজ হলো মোট 3টা। ওয়ারকাউ ওয়াসজুদুর মাঝে ফরজ 2টা নয়, ফরজ 3টা। 2টা দেখা যাচ্ছে আর একটা দেখা যায় না। মসজিদে আপনি ঢুকলেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, পরে আপনি ডাইরেক্ট সিজদায় চলে গেলেন, সিজদা থেকে উঠে আবার রুকু করলেন, নামাজ হইছে নি? কেন? ফরজ 2টা তো মানছেন, অসুবিধা কি? রুকু বাদ দেন নাই, সিজদাও বাদ দেন নাই, সিজদা করছেন, কইরা আবার খাড়ায়া রুকু দিছেন। আমরা সবাই বলবো নামাজ হয় নাই, নামাজ বাতিল। কারণ এখানে আরেকটা ফরজ আছে, ধারাবাহিকতা। আগে রুকু, পরে হলো সিজদা। রুকু যেমন ফরজ, সিজদা যেমন ফরজ, ধারাবাহিকতা রক্ষা করা ফরজ। ক্লিয়ার?
বুঝতে পারছেন? ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো এবং সিজদা করো। এখানে সিরিয়াল আছে, আল্লাহ সিরিয়াল দিছে। ওই সিরিয়ালটা যদি আপনি লঙ্ঘন করেন তাহলে আপনার নামাজটা আল্লাহর কাছে এক আনা দামও, এটা বাতিল। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, ও আমার রাসূলেরা হালাল খাও এবং নেক আমল করো। সিরিয়াল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, সিরিয়াল আছে কিনা? এখন বাংলাদেশের সিরিয়ালটা আজকে বড় মুসিবতে আছে, ইসলামের সিরিয়াল মুসিবতে আছে, ভারতের সিরিয়াল জমজমাট চলছে। জি বাংলা স্টার জলসার সিরিয়াল আবার ঠিকঠাক চলছে, ওই সিরিয়ালে কেউ মিস দেয় না। এটার নাম সিরিয়াল হইছে কেন? এখানে ধারাবাহিকতা আছে, তাই যারা এই নাটক ফাটক দেখে, আমরা শুনি, আমি তো আর দেখি না, জানিও না, পাবলিক থেকে শুনি, যদি কেউ মিস করে রাতের বেলায়, দিনের বেলায় নাকি আবার কাজা করে। কারণ সিরিয়াল যদি আবার হেরফের হয়ে যায় তাহলে তো মিলল না। যে দেখতে পায় নাই গত রাতে, হে আইসা আবার সকালবেলা জিগায় কালকা কি দেখাইছে রে, একটু কইয়ালো। আজকে দেখতে গেলে তো আবার মিল ফামু না। ভারতের সিরিয়াল ঢুকেছে জমজমাট ভাবে বাংলাদেশে। ওই খারাপ সিরিয়াল গুলোর ধারাবাহিকতা গুলো আমরা ঠিকই রক্ষা করছি, আর আল্লাহ যে সিরিয়াল দিছে সেখানে মারাত্মক প্যাঁচ লাগাইয়া দিছি। আল্লাহ সিরিয়ালে হেরফের হয়, ঝামেলা ঝামেলা। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ মহাবিজ্ঞানী, উনার কোন কাজ হিকমতের খেলাফ হতে পারে না। প্রতিটা কথার মাঝে, কাজের মাঝে মহাবিজ্ঞানের উপস্থিতি আছে। হালাল খাওয়াকে সামনে দিলেন, আমলকে তিনি পরে দিলেন, তাহলে গুরুত্ব কোনটার বেশি? সিরিয়াল সামনে এনেছেন, গুরুত্ব বুঝাইলেন। আরেকটা হলো বন্ধু, আল্লাহ সিরিয়াল দেওয়ার কারণ আছে, গুরুত্ব ব্যতীত আরেকটা কারণ, সেটা হলো আল্লাহ হাবিবের ব্যাখ্যা। সহিহ মুসলিমে বিশ্ব নবী বলেছেন, কারণ এবার শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। তোমরা হারাম খাইয়া ইবাদত করিও না, হালাল খাও, হালাল খাও, তারপরে ইবাদত করো। এর কারণ হলো আল্লাহ নিজে পবিত্র, হারাম খাইলে তুমি অপবিত্র হয়ে যাইবা, তোমার ইবাদত আল্লাহর কবুল করবে না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। যদি কোনো ব্যক্তি 10 দিরহাম দিয়ে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে কাপড় কিনেন, ওই কাপড়ে যদি 1 টাকা হারাম ঢুকে যায়, রাসূল বলেন সে কাপড় পরে যতই নামাজ পড়ুক আর 1 রাকাত কবুল হবে না। ও আমার প্রিয় ভাইটি, ভালো করে শুনুন, আপনার মতো লোকের নামাজের আল্লাহর প্রয়োজন নাই, আপনার ইবাদত আল্লাহর লাগে না। আল্লাহর ইবাদত করার মতো কোটি কোটি মাখলুক আছে না নাই? তা আপনি হারাম মিশাইয়া আল্লাহর ইবাদত দেন কেন, আর তিনি নেবেন কেন? আল্লাহর এমন কিছু ফেরেশতা আছে যে ফেরেশতারা আল্লাহর জিকির করে এত বেশি, আল্লাহ যখন বানাইছে তখন থেকে জিকির শুরু করছে। কেউ তাসবিহ পড়তেছে, কেউ আল্লাহু আকবার বলতেছে, কেউ সুবহানাল্লাহ বলছে, কেউ আলহামদুলিল্লাহ বলছে, এবং তারা এই জিকির থেকে কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বিরত হবে না।
এজন্য তো আদমকে যখন বানায় ফেরেশতারা বলছিল বানানো দরকার নাই, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আপনার তাসবিহ পড়ার জন্য আমরা তো আছি। ও বন্ধু, এমন কিছু ফেরেশতা আছে যে ফেরেশতারা আল্লাহ বানায়া বলছে উসজুদু, সিজদায় চলে যাও, হাত্তা আমুরাকুম মাররাতান উখরা, দ্বিতীয় অর্ডার দেওয়ার আগে মাথা তুলিও না। তাসবিহ পড়ছে কিয়ামত পর্যন্ত, আল্লাহ বলবে না ওঠো, তারাও মাথা তুলবে না। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আপনি রাগ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা বন্ধ করে দেবেন, আল্লাহ বলবে আমার ক্ষতি হয়ে গেছে। ব্যাপারটা তা নয়। আপনি হারামও খাইবেন, জিকিরও করবেন, হারাম মিশাইয়া জিকির করেন কেন? আপনার জিকির আল্লাহ নেবে কেন? তিনি তো পবিত্র। আল্লাহ বলে আমার জিকির করার মতো মাখলুকের অভাব নাই। তোমার হাতের ঘড়ি, পায়ের জুতা, মাথার টুপি, পকেটের মানিব্যাগ, তোমার হাতের মোবাইল, তোমার উপরের সামিয়ানা, তোমার নিচের খের কুটা, তুমি যা দেখতেছো যা দেখো না, আমার সব মাখলুক নিজ ভাষায় আমার জিকির করছে। ওয়াইন মিন শাই মানে মাখলুক, এমন কোন মাখলুক নাই যে জিকির করে না। কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের জিকির বুঝার ক্ষমতা তোমাদের নাই। পাখির কিচির মিচির, ভ্রমরের গুঞ্জরণ, বাতাসের শনশন দব্দি, শনশন ধ্বনি, ও বন্ধু আমার, কুকুরের গেউ গেউ, বিড়ালের মিউ মিউ, পানির কলকল শব্দ, আপনি মনে করছেন অর্থহীন? মোটেও না। সবাই নিজের ভাষায় আল্লাহর জিকির করছে, তাসবিহ পড়ছে। তাদের তাসবিহ আপনি আর আমি কেমনে বুঝবো? আমরা তো মানুষের কথাই বুঝি না। আন্তর্জাতিক এয়ারপোর্টগুলোতে যখন কানেক্টিং ফ্লাইটের জন্য অপেক্ষা করি, ধরুন আপনার সৌদি আরব রওনা দিলাম, বিমানটা যদি কাতারে গিয়ে থামে, আমেরিকায় রওনা দিলাম, তুরস্কে গিয়ে থামে, তারপরে সেখানে 3 ঘন্টা 5 ঘন্টা ট্রানজিট থাকে, তারপরে নতুন বিমানে উঠবেন। আপনি কাতার এয়ারপোর্টে নামার পরে, তুরস্কে নামার পরে দেখবেন কত দেশের মানুষ, কত রকম ভাষা। আপনার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া 2 জন কথা বলতেছে, হাসাহাসিও করতেছে, তাদের একটা শব্দ বোঝার ক্ষমতা আপনার নাই। আপনি মনে করতেছেন অং বং চং কম পং কম, আসলে কি তাই? আমরা তো মানুষের ভাষাই বুঝি না। আমরা ভ্রমরের ভাষা কিভাবে বুঝবো? পাখির ভাষা কেমনে বুঝবো? ও মুসলমান, আল্লাহর রাসূল বলে আল্লাহ পবিত্র, পবিত্র কিচ্ছু গ্রহণ করে না। সুম্মা যাকারা রাজুলা ইতিলু সাফরা আশআসা ওয়া আগবারা ثم يمد يديه إلى السماء فيقول يا ربي يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم। সাহাবায়ে কেরামকে ভালো করে বোঝানোর জন্য বিশ্ব নবী আবার একজন ব্যক্তির উদাহরণ টানলেন। শোনো, পৃথিবীর কোন এক প্রান্ত থেকে এক ব্যক্তি হজ করার জন্য চলে গেল। বিশ্ব নবীর যুগে কি বিমান ছিল? তাই যারা হজে গেছে তারা কত কষ্ট করে গেছে। রাসূল বলেন আশআসা ওয়া আগবারা, সফর করার কারণে গায়ে কাপড়গুলো ময়লা হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, শরীর ধূলি ধূসরিত হয়ে গেছে। মরুভূমির পথ পাড়ি দিয়ে মক্কায় উপস্থিত হয়েছে, কত কষ্টে হাজির হলো। তারপরে কাবার আশেপাশে দাঁড়ায়া, কাবার মাতাফে দাঁড়ায়া, মিনায় দাঁড়ায়া, মুজদালিফায় দাঁড়ায়া, মুলতাজামে দাঁড়ায়া, মিজাবে রহমতের নিচে দাঁড়ায়া, হাতিমে কাবার ভিতরে ঢুকে সে বুঝে এখানে কত নবীর পায়ের ধুলা লেগে আছে। যখন কাবার মুলতাজামে বুক লাগায়, কাবার দরজা এবং হজরে আসওয়াদ পাথরের মাঝখানের জায়গাটার নাম মুলতাজাম, ওখানে দেখবেন 1 সেকেন্ডের জন্য জায়গাটা খালি নাই। কিছু লোক বুক লাগাইয়া কাঁদতেছে।
বুড়া মানুষেরা ওখানে যাইতে পারে না, ধাক্কায় সরাইয়া দেবে, ঢুকতে পারবেন না। আমরা বুড়া মানুষদেরকে বলি রিক্স নিয়ে হজরে আসওয়াদে চুমু দিতে যাইয়েন না, এমন চাপ আসে বুকের পাজরের হাড্ডি ভেঙেও যেতে এত চাপ আসে। মুলতাজামে দাঁড়ানো সহজ নয়, খুব জটিল। তাম দুনিয়ার মানুষের কাছে, মুমিনদের কাছে মেসেজ আল্লাহ রাসূলের মাধ্যমে পৌঁছে গেছে। এখানে বুক লাগাইয়া দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না। তাই যে মুলতাজামে দাঁড়ায় পাগলের মতো কাঁদে, দৌড়ে টাইনা নামানো যায় না। ও বন্ধু, সেখানে দাঁড়ায় রব 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 বলে ডাকে, আরাফার মাঠে রব রব বলে ডাকে। হজ করতে গেছে দুলি দূষরিত দেহ নিয়ে। আল্লাহর হাবিব বলেন মনে মনে ভাবতেছে আল্লাহ আমার দোয়া ফিরায় না। কিন্তু দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তোমার দোয়া কেমনে কবুল করবে? তোমার পেটের ভিতর তো হারাম খাবার আছে, মাতআমুহু হারাম। তুমি তো হারাম টাকা দিয়ে আপেল খাইছো, আঙ্গুর খাইছো, বেদানা খাইছো, ভাত কোরমা পোলাও খাইছো। ওয়া মাশরাবুহু হারাম। তুমি যে পানি পান করছো সেই টাকাটাও তো হারাম। তুমি যে বাড়িতে টিউবওয়েল বসাইছো ওটাও তো সুদের টাকা, ঘুষের টাকা। এমন আছে না নাই? অফিসের ঘুষের টাকা দিয়া 3 তলা বিল্ডিং বানায়া সুন্দর করে সেখানে বসবাস করতেছো। তুমি যে হারাম পানি খাইয়া ওই পানি পেটে লইয়া কাবা হাজির হইয়া রব বলে ডাকো। তোমার গায়ের জামা, ওই জামাটা হারাম টাকায় কেনা। তুমি হারাম খাইয়া খাইয়া মোটা হইছো, তাজা হইছো। এই হারাম দেহ লইয়া রব রব বলে তুমি চিৎকার দাও। রাসূল বলেন ফান্না ইস্তাজাবু লিযালিক, আল্লাহ তোমার দোয়া শুনবে কেমনে? قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان, এমন একটি জামানা আসতেছে, ভবিষ্যতে আসবে, লা ইউবালিল মারউ মা খাযা মিনহু ওয়া মিনাল হালাল আম মিনাল হারাম। মানুষগুলো হালাল হারাম কোনটা এই চিন্তাটাই ভুলে যাবে। হালাল হারাম বুঝবে না, সামনে পাইলে পকেটে ঢুকাবে, যা পায় তা খাবে। এমন একটা জামানা আসবে, ওই জামানা আসবে না, এসে গেছে। হালাল হারাম কয়জনে বাঁচে? ও ভাই, মানুষগুলো এমন হয়ে গেছে, ওদের মাঝে আর ছাগলের মাঝে পার্থক্য নাই। হীন প্রাণী চতুষ্পদ জন্তুর সে আরো খারাপ হয়ে গেছে। মানুষ কয় পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এখন অবস্থা এমন হয়ে গেছে, হারাম হালাল বোঝে না, সামনে পাইলে খাওয়া শুরু করে। আল্লাহর সিরিয়াল লঙ্ঘন করো না, তোমার ইবাদত আল্লাহ নেবে না। ইবাদত আপনি কেন করছেন? কেন আপনি শীতের সকালে ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যান? উত্তর একটাই, জান্নাত চাই। লাখ টাকা খরচ করে কেন হজে যান? উত্তর একটাই, জান্নাত চাই। চৈত্র মাসের দুপুরে 16 ঘন্টা রোজা কেন রাখেন? উত্তর একটাই, জান্নাত চাই। আজকের মাহফিলে এসে মাটির মাঝে বসে আছেন, 10,000 20,000 করে আবার টাকা দিছেন, যাওয়ার সময় রিকশা ভাড়াটাও আপনাকে দেয়া হবে না। এসেছেন কেন? উত্তর জান্নাত চাই। সবাই জান্নাতের জন্যই তো আগাচ্ছেন, কিন্তু কান খুলে শুনুন, হারাম খাইলে জান্নাত মিলে না। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت فكانت النار أولى به। বিশ্বনবী বলেন, যেই দেহটা হারাম খাইয়া খাইয়া বড় হইছে, তাজা হইছে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই মাংসটা, ওই দেহটা জান্নাতে ঢুকবে না। وكل لحم نبت من السحت فكانت النار أولى به। এবার বিশ্বনবী বলছেন, যে দেহটা হারাম খাইয়া মোটা হইছে, তাজা হইছে, ওই দেহটাকে আল্লাহ জাহান্নামের জন্য মোটা তাজা করছে।
জান্নাতে যাওয়ার জন্য সিরিয়াল মারাত্মক বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, খুব শক্তভাবে খেয়াল করতে হবে। আগে হালাল খাও, তারপরে আমল করো। এখন বাংলাদেশের মানুষ ওই সিরিয়ালটা জন্মের পর পরে অনেকে ভেঙে ফেলতেছে। মায়ের পেট থেকে দুনিয়াইতে দেরি, হারাম খাওয়ানো শুরু করতে দেরি করে না, এমন বাবা আছে না? না, জন্মের পরে যে দুধের ডিব্বাটা কিনছে এটাই হারাম টাকা দিয়ে কিনছে। মায়ের পেটে মানুষ প্রথম 40 দিন থাকে পানি আকারে, স্পার্ম যা বের হয়েছে বাবার মেরুদণ্ডের হাড্ডির ভিতর থেকে, মায়ের পাজরের হাড্ডি থেকে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব মিম্মা ইনদাফিক। মায়ের পাজরের হাট থেকে, বাবার মেরুদণ্ডের হাট থেকে এক ফোঁটা পানি বের হয়েছিল, যেটাকে আমরা নুতফা বলে থাকি, স্পার্ম বলি। ওটা 40 দিন মায়ের রেহেমের মাঝে, জরায়ুর মাঝে অবস্থায় ছিল। 40 দিন যাওয়ার পরে সেটা আল্লাহ রক্তপিণ্ড আকারে পরিবর্তন করেছেন। আরো 40 দিন যাওয়ার পরে রক্তপিণ্ডকে আল্লাহ তাআলা মাংসপিণ্ড বানাইছেন। এই 340 120 দিন যখন পার হয়ে যায়, এর ভিতরে ফাকাসাউনাল উযামা লাহমাম, আল্লাহ বলেন আমি ওই মাংসের ভিতরে হাড্ডি ঢুকাই, হাড্ডিটাকে চামড়া দিয়ে ঢেকে আমি মানুষ বানাই। সুবহানাল্লাহ বলবেন না? কে বানায়? বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আপনার চোখ কয়টা হবে? একটা কম হবে কিনা? হাত কয়টা হবে? একটা কম হবে কিনা? আঙ্গুল কয়টা হবে? দুটা আবার বেশি হবে কিনা? আপনি সুস্থ না অসুস্থ হবেন? আপনি কালো হবেন না সুন্দর হবেন? আপনি বধির হবেন না ন্যাংরা হবেন? আপনার মা বাবার কোনো হাত নাই, বানাইছে কে? কি শুকরিয়া, কি শুকরিয়া। আল্লাহ যদি একটা চোখ কম দিত, দুটাই না দিত, কিচ্ছু করার নাই। এই 2 চোখ নাই, কত মানুষ পৃথিবীতে, কত কানা অন্ধ। আপনি নিজের চোখে দেখছেন অন্ধ মানুষটা যায়, আল্লাহ আপনাকে চোখ দিছে। এই চোখ দিয়া তো আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করার জন্য বেশি বেশি কোরআন পড়ার কথা ছিল, হাদিস পড়ার কথা ছিল। ওই চোখ আল্লাহর কামে না লাগাইয়া আপনি নাটক সিনেমা দেখতেছেন। আপনার মতো কৃতজ্ঞ আর কে আছে? কত লোকের ঠোঁট আছে, জিহ্বা আছে, কিন্তু কথা বলতে পারে না। বোবা, আল্লাহ আপনাকে কথা বলার সুযোগ দিয়েছে, চাইলে কেড়ে নিতে কতক্ষণ লাগে। ওই মুখ দিয়ে আপনি নারী তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেন না। এমন মিছিলে যান যেখানে আল্লাহু আকবারটাও বলা যায় না, এমন মিছিলে যান। আমার ভাইয়ের আফসোস, আফসোস আপনার জন্য, আপনার জন্য আফসোস। আপনি আল্লাহু আকবার বলে চিৎকার দেওয়ার মতো সুযোগ আপনার কপালে জুটল। আমার বন্ধু, কিছু কিছু মাহফিল আছে যেগুলোতে যাওয়ার সময় খোঁজ নেই আমাকে রিসিভ করবেন কোত্থেকে। বলে হুজুর অমুক জায়গায়। আমি যখন জানি অমুক জায়গা থেকে রিসিভ করবে, তখন জিজ্ঞাসা করি মাহফিল থেকে কত দূরে? 3-4 কিলো হবে। এত দূর থেকে রিসিভ করবেন কেন? ঠিকানা বলেন, আমি চলে যাব, এত দূরে আসা লাগবে না। কই হুজুর আমরা কয়টা মোটরসাইকেল লইয়া আমু, একটু মিছিল দিমু। ব্যক্তিগতভাবে আমি এটাও পছন্দ করি, এই জন্য আমি বলি না মিছিল টিছিল দরকার নাই, রিসিভ করবেন একবারে কাছ থেকে। যদি পথ দেখায় নিতে আসেন, একটা মোটরসাইকেল আসবেন, 2 জন ব্যক্তি, আর বেশি নয়। তখন অনেকে বারবার অনুরোধ করে হুজুর একটু অনুমতি দেন, কারণ হুজুর দেশের পরিস্থিতির কারণে আল্লাহু আকবারটা মিছিলটা বুক ফুলায় করার পরিবেশ নাই। আজকে এক উসিলা একটু তাকবীর দেই।
তখন আমি বলি দ্যাটস ওকে, ঠিক আছে, যাও আসো। আল্লাহ তাকবীর দেওয়ার জন্য সুতা খোঁজে, ওসিলা খোঁজে। বিশ্ব নবীর কাছে আল্লাহ যখন ওহীর মেসেজ দিলেন, দ্বিতীয় মেসেজটাই ছিল ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও কম্বলওয়ালা রাসূল, দাঁড়িয়ে যাও, মানুষকে জাহান্নামের ভয় দেখাও এবং তোমার রবের তাকবীর ঘোষণা করো, আল্লাহু আকবার বলো। আল্লাহ আপনাকে মুখ দিল, কিন্তু আপনি এমন দলে গেছেন যেখানে আল্লাহু আকবার বলে মিছিলটাও শুরু হয় না। আমার বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজারো নেয়ামত দিয়া নেয়ামতে ডুবাইয়া রাখছে, ডুবাইয়া। মায়ের পেটে আপনার যখন ৩৪-১২০ দিন চলে গেল, আল্লাহ আপনাকে সুন্দর ডিজাইনে তৈরি করলেন, করার পর একজন ফেরেশতা পাঠালেন। আপনার রূহ পাঠানোর আগে ওই ফেরেশতা মাথার পাশে এসে বসে 4টা জিনিস লিখেছে। আল্লাহ তাআলা অর্ডার করছেন, লেখো ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়ুন আম সাঈদ। আপনার তাকদীরটা লিখছে আল্লাহর অর্ডারে। লেখা শেষ হওয়ার পর আল্লাহ বলছে বেরিয়ে যাও মায়ের পেট থেকে। ওই ফেরেশতা বের হয়ে গেছে। তারপরে রূহের জগৎ থেকে আল্লাহ আপনার কাছে রূহ পাঠাইছে। এখন মায়ের পেটে আপনি নড়াচড়া করছেন। এবার একটু বলুন তো, ওই শিশুটা এখন মৃত না জীবিত? কথা বলেন না ভাইয়েরা? জীবিত মানুষের জন্য খাবার দরকার আছে না নাই? পানীয় দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে খাবার পানীয়ের ব্যবস্থা করেছেন। তাই শিশুর সাথে দেখবেন মায়ের সম্পর্কের জন্য তার নাভির সাথে একটা তার আল্লাহ ফিট করে দিছে। ও বন্ধু, দুনিয়া আসলে মানুষ মুখে খায়, সেখানে নাভি দিয়া কেন? আল্লাহ তাআলা মা থেকে নাভির মাধ্যমে আপনার পেটে খাবার পৌঁছাচ্ছে, পানীয় পৌঁছাচ্ছে। ডাক্তাররা গর্ভবতী মায়ের ব্যাপারে পরামর্শ দেয়, একটু ভিটামিন যুক্ত খাবার খাইয়েন, তাহলে আপনার বাচ্চাটা একটু হৃষ্টপুষ্ট। খাইলো কেডা? মোড়া হইলো কেডা? আরে খাইলো মা, বাচ্চা কেমনে হৃষ্টপুষ্ট হয়? কারণ হচ্ছে ওই তারের মাধ্যমে আল্লাহ তাআলা খাবার পৌঁছাচ্ছে, মুখে নয়। কারণ মায়ের হায়েজের রক্ত সন্তানের খাবার। সন্তান যখন মায়ের পেটে আছে, মায়েদের হায়েজ বন্ধ হয়ে যায়। ওই ব্লাডটা দেহের জন্য ক্ষতিকর। তাই মেয়েদের প্রতি মাসে একবার হায়েজ হয়, ব্লাডটা বেরিয়ে যায়, তারা সুস্থ থাকে। যে নারীদের হায়েজে ডিস্টার্ব, তাদের দেহের ভিতর রোগ বিমার ঢুকে বেশি। 10 মাস হায়েজ হবে না, রক্তটা কোথায় যাবে? আল্লাহ তাআলা আপনার আমার খাবারের আয়োজন করেছেন ওই রক্তটার মাধ্যমে। এখন রক্ত খাওয়া হারাম না হালাল? রক্ত খাওয়া কি? হুরমাত আলাইকুমুদ দাম ওয়া লাহমুল খিনজির। আল্লাহ কোরআন মাজিদে বলেন তোমাদের জন্য রক্ত খাওয়া হারাম, শূকরের গোশত খাওয়া হারাম। হায়েজের রক্ত, এটা গায়ে লাগলে কাপড় নাপাক হয়, এটা আরো নাজাসাতে গালিজা, মারাত্মক হারাম। আল্লাহ তাআলা ওইটা আপনার মুখ দিয়ে সাপ্লাই দেন নাই, তিনি মুখটাকে পবিত্র করতে চান না। এই মুখ দিয়া জিকির করবে, কোরআন পড়বে, আল্লাহকে ডাকবে। এই মুখ দিয়া নারায়ে তাকবীর বলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে। এজন্য আল্লাহ মুখটাকে নাপাক বানায় নাই, আপনাকে পবিত্র রাখছে। মুখটাকে আল্লাহ তাআলা মায়ের পানির ভিতরে, পেটের ভিতরে পানিতে বাচ্চা দুলতে থাকে, মুখটা বন্ধ থাকে। আল্লাহ হারাম ঢুকায় নাই। তুমি হতভাগা বাবা, ওই সন্তান দুনিয়া আসার সাথে সাথে হারাম টাকা দিয়া দুধ কিনে ওই হারাম খাওয়াইয়া তার পবিত্র মুখটাকে নাপাক বানাইয়া দিলা।
এখন তোমার ছেলে জিকির আর কবুল হবে কেমনে, নামাজ কবুল হবে কেমনে? তুমি তো গজব কইরা দিছো, শেষ কইরা দিছো, নিজের ছেলেকে নিজে ধ্বংস করছো। হারাম খাবেন না, হারাম খাওয়াবেন না, সাবধান, পবিত্র থাকবেন। এখন আমরা কত ধরনের হারাম খাই, তার কোনো ইয়াত্তা নাই। আল্লাহর কোরআনের বক্তব্য, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বাংলা অর্থ হলো, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরায়। আল্লাহ কত নামাজ পড়ে ঘুষ ছাড়া পাইলে সিগনেচার করে না এমন অফিসার আছে না নাই? নামাজ পড়ে জিকির করে হজ করেছে, এখনো বইনের জমিটা দেয় না, বইনের দমকায়া তারায়া দেয়, জবরদখল করে, জাল দলিল করে, এমন হাজিও আছে না নাই? এটা হাজি না ফাজি? আল্লাহ নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায়। আমাদের নামাজ আমাদেরকে কেন অন্যায় থেকে ফিরায় না? আল্লাহর কথা তো কখনো ভুল হতে পারে না। তো আমাদের নামাজ অন্যায় থেকে কেন ফিরায় না? এর কারণ হলো নামাজটা আল্লাহ পর্যন্ত পৌঁছেই না। আমার বন্ধু, নামাজ কবুল হবে কেমনে? নামাজের ভিতরে 13টা ফরজ আছে। আরকান হাকাম কত ফরজ? কথা বলেন, কত ফরজ? 13 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা, 5 নম্বরে কিবলামুখী হয়। বক্তব্য পড়ছেন না? পড়বেন, সন্তানদের বক্তব্যে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন, বিশুদ্ধ নামাজ শিখাবেন, বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখাবেন। প্রত্যেকে এটা শিখে নেবেন। পুরা কোরআন যদি বিশুদ্ধ আপনি পড়তে নাও পারেন, আপনিও পারক, কিন্তু কমপক্ষে নামাজে যে কয়টা সূরা পড়বেন ওটার মাঝে যেন কোনো ভুল না থাকে। কারণ 13 ফরজের মাঝে কেরাত পড়াও ফরজ। কেরাত পড়া যেমন ফরজ, বিশুদ্ধ পড়াও ফরজ। এমন সন্তানের বাবা হবেন, একটা সন্তান কমপক্ষে এমন বানাবেন যেন আপনার মরার পরে সে জানাজার ইমামতি করতে পারে। হোক না সে ডাক্তার, হোক না সে ইঞ্জিনিয়ার, হোক না সে ইউনিভার্সিটির প্রফেসর। ও বন্ধু, বাবার জানাজার নামাজ পড়ার জন্য দাওরা পাস করা লাগে না, কামেল পাস করা লাগে না। আমার মতো বড় জামা টুপি মাথায় দেয়া দরকার নাই, দাওরা পাস করার দরকার নাই, বিশুদ্ধ নামাজ শিখা দরকার। আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বাবার জানাজার ইমাম হবে, তাকে অতটুকু এলেম আপনাকে শিখাতেই হবে। কিন্তু পরিতাপে জাতির জন্য সন্তানকে বড় শিক্ষিত বানাইছে, মানুষের কাছে গর্ব করে বলে আমার সন্তান অমক, আমার সন্তান ডাক্তার, আমার সন্তান সেনাবাহিনীর কর্নেল, আমার সন্তান অমক জেলার এসপি, আমার সন্তান অমুক ইউনিভার্সিটির প্রফেসর। এই কথাগুলো যখন পরিচয় দেয়, মনটা ছোট করে দেয় না ফুলাইয়া দেয় বুকটা? করুন, ডাক্তার হোক, মেজর হোক, কর্নেল হোক, এসপি হোক, কোনো না জায়েজ কিছু নাই, জায়েজ আছে। রাসূলের সাহাবাদের মাঝে সেনাবাহিনীর অফিসার আছে না নাই? হযরত খালিদ বিন ওয়ালিদ মেজর জেনারেল ছিলেন। আজকের এই যুগের মতো যদি বেচ দেয়া হতো, হযরত খালিদ বিন ওয়ালিদ তাম দুনিয়ার যত সেনাবাহিনীর অফিসার আছে তাদের মাঝে তার সিরিয়াল 1 নম্বরে থাকতো। আমার বন্ধু, কিন্তু পরিতাপের জায়গায় আপনার মেজর ছেলেটা, এসপি ছেলেটা, ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেটা আপনার মরার খবর শুনে বাবার কবর আসছে, বাবার কবর দেবে, জানাজা পড়বে আসছে, ও বেটা আইসা টুপি হাওলাত খোঁজে। আরেকজন তো টুপি হাওলাত লয়, এই তো টুপিটা একটু আমারে দে।
তারপরে আবার মাই খাতে নিয়া বাবার লাশের সামনে দাঁড়াইয়া দুই চারটা কথা কয়, টুপি না থাকলে মানুষে কি কইব, এজন্য হাওলাত নিছে। অথচ হুজুর চারটা ফরজ হয়তো জানে না, কেমনে ওযু করা লাগে এটাই জানে না, এমন বড় বড় শিক্ষিত দুই চারজন আছে না নাই? আমি এমন লোকের সাথে চলেছি, ইঞ্জিনিয়ার অফিসার, একসাথে গিয়েছি, বলেছি একামত দেন, একটু থতমত খাইয়া কয় হুজুর আমনে দেন। আশ্চর্য হয়েছি, এত বড় শিক্ষিত একামতটা ভালো করে জানে না, লজ্জায় একামত দিচ্ছে না। জানাজার নামাজে দাঁড়ায়া তারপরে আবার হুজুর রেখে হুজুর জানাজার নামাজের নিয়মটা কইয়া দেন। এমন কিছু লোক আছে না? জানাজার নিয়ম কইয়া দেন, কইয়া দেন। হুজুর মাইক হাতে নিয়ে এবার বলতেছে, তাকবীরের সাথে এই ইমামের পিছনে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়তেছি, নিয়ত এরকম, এটা কইলে নিয়ত হয়ে যায়। আল্লাহু আকবার। বলুন তো জানাজা শুরু না শেষ? নিয়তের পরে জানাজা কি শুরু না শেষ? এবার দোয়া আছে না নাই? তা আপনার ছেলে তো নিয়ত শিখছে এই মাত্র, দোয়া শিখবো কখন? যে লোকটারে আপনি মাত্র নিয়ত শিখাইছেন, হে দোয়ার কি খবর? 3 নাম্বার তাকবীর দিয়া তো দোয়া করার কথা ছিল, আল্লাহুম্মা গফির লি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, ঠিক না? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু। কত সুন্দর সুন্দর দোয়া রাসূল করেছেন জানাজার নামাজে দাঁড়ায়া। এখন তো দোয়ার পালা, দোয়ার পর্ব চলছে। ওই আপনার শিক্ষিত ছেলেটা দোয়া পড়ে না, চুপ করে দাঁড়ায় আছে। তো এই প্রথম তাকবীর দেওয়ার পরে খাড়াই থাকলে তার জানাজার নামাজ কি শুরু হয়েছে না শেষ হয়েছে? তাকবীর দিয়েই শেষ। এই জন্য এমন সন্তান বানায়া যাবেন যে আপনার জানাজার ইমাম হবে। এলাকার হুজুর যদি ইমামতি করে, আপনার জন্য যখন দোয়া করবে জানাজার নামাজের ভিতরে, হুজুর দোয়া আসবে মুখ থেকে। আর যদি আপনার কলিজার টুকরা সন্তান ইমামতি করত, অর্থ জানতো কি দোয়া করতেছে, তার দোয়া আসতো কলিজার ভিতর থেকে। ও আমার ভাইয়ারা, হালাল হারাম বুঝবেন, মেনে চলবেন। হরেক রকম হারাম সমাজে এখন ঢুকেছে, সিরিয়াল উলট পালট হয়ে গেছে। আমরা যারা ট্রেনে চড়েছি, ট্রেনের মাঝে সিরিয়াল আছে, বগি থাকে আগে না ইঞ্জিন থাকে আগে? আচ্ছা, যদি সিরিয়ালটা একটু উল্টাইয়া দেন কি হইব কোন? যদি আপনি বগি সামনে দিয়া ইঞ্জিন পিছনে দিয়া স্টার্ট দেন, অবস্থা কি হইব? সবগুলো বগি লাইনচ্যুত হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। আমরা যখন টয়লেটে বদনা নিয়ে পানি পুরাইয়া টয়লেটে যাই, তখন আমরা পানিটা জমা রাখি, সিরিয়াল আছে, এটা ব্যবহার হবে টয়লেট সারা পরে। এখন এক বেটা দেখে লোটার মাঝে ছিদ্র আছে, তাই বেটা ভাবলো ওই পর্যন্ত পানি নাও থাকতে পারে, তাই সে পানি আগে কাজে লাগাইছে। এখন টয়লেট সারার পরে আবার কি হবে? এই অবস্থায় যদি ও বেটা বাসে ওঠে, পাবলিক দুর্গন্ধে থাকতে পারবে না, পেঁচ লাগাইয়া দিচ্ছে। এখন আমাদের নামাজ আমাদেরকে অন্যায় থেকে ফিরায় না, কারণ আমরা পেঁচ লাগাইয়া দিছি। তোমার নামাজ, তোমার রোজা কবুল হচ্ছে না। 13টা ফরজের মাঝে 1 নাম্বার ফরজ শরীর পাক, 2 নাম্বার ফরজ কাপড় পাক, 3 নাম্বার ফরজ নামাজের জায়গা পাক। ফরজের ব্যাপারে একটু মাসালা শুনে নেন মাঝখান দিয়ে। ফরজ হলো এমন ইবাদতের এমন অংশ যেটা বাদ পড়ে গেলে ইবাদতটাই বাদ। দেহের কিছু অঙ্গ আছে, উদাহরণ দিলে বুঝতে ভালো হবে। কিছু অঙ্গ আছে ফরজ, কিছু অঙ্গ আছে ওয়াজিব, কিছু অঙ্গ আছে সুন্নাত মুস্তাহাবের মতো। আপনি ইসলামও ঠিক এজ লাইক এজ অনুরূপ। দেহের মাঝে কলিজা থাকাটা ওয়াজিব না ফরজ? চোখ থাকা
বুঝেন নাই? আচ্ছা, চোখ ছাড়া মানুষ আছে না নাই? কলিজা ছাড়া কয়জন আছে? তবে যেটা ছাড়া চলে না সেটা হলো ফরজ, যেটা থাকা উচিত কিন্তু না থাকলে চলে তবে কষ্ট, এটা হলো ওয়াজিব। আর যেটা না থাকলে অসুবিধা নাই, থাকলে সৌন্দর্য বাড়ে, এটা হলো সুন্নত মুস্তাহাব। কিডনি দুইটা থাকা ওয়াজিব না ফরজ? ডাক্তারি বিদ্যা শিখে নাই তো? আমার অনেকে ডাক্তার মনে করে, নামের আগে আছে ডক্টর। কয়দিন আগে একজন ফোন দিয়েছে, সপ্তাহখানেক আগে ফোন দিয়ে বলতেছে, ফোন দিয়ে কোনো কথা নাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলতেছে হুজুর আমার শরীরটা বেশি খারাপ, অনেক দিন পর্যন্ত কইতে আছে শুধু। আমি কে আবার থামেন মিয়া, তো এটা আমারও দিলেন কেন? হুজুর আপনার ডাক্তার। আমি তখন বললাম, ভাইজান আমি আসলে ডাক্তার না, আপনি বুঝতে ভুল করেছেন, আমি ডক্টর পিএইচডি হোল্ডার। এবার এই লাইন কেটে দিচ্ছে। আমার বন্ধু, কিডনি দুইটা যদি একসাথে ড্যামেজ হয়, ও বন্ধু রুগী আর বাঁচে না। কিছুটা ড্যামেজ ডায়ালিসিস করে বাঁচানো যায়, কিন্তু ড্যামেজ দুটো একসাথে হলে শেষ। তাই কিডনি দুটা থাকা ফরজ, কলিজা থাকা ফরজ, ফুসফুস থাকা ফরজ, চোখ থাকা ওয়াজিব, কান থাকা ওয়াজিব, হাত পা থাকা ওয়াজিব। এগুলো না থাকলে মানুষ কষ্ট পায় কিন্তু বেঁচে থাকে। এরপরে মাথার চুল থাকা ওয়াজিব না, এটা হলো সুন্নত। এটা দেখতে ভালো লাগে, না থাকলে অসুবিধা নাই। মাথার চুল নাই এমন লোক মন্ত্রী হয়েছে, সচিব হয়েছে, বাংলাদেশে এমনও আছে, তবে কয়দিন আগে টাকলা পেঁচ লাগাইছে। এখন মানুষ টাকলা দেখলে কেমন কেমন করে না হয়, কিন্তু আমাদের আবুল মাল আব্দুল মুহিত সাবেক অর্থমন্ত্রী, ওনারও মাথায় চুল ছিল। আমার বন্ধু থাকলে সুন্দর লাগে, না থাকলে অসুবিধা নাই। যেমন তাহাজ্জুদের নামাজ পড়া সুন্নাহ, ঠিক না? যে তাহাজ্জুদের নামাজ পড়ে নাই কোনো অসুবিধা নাই, গুনাহ হবে না, ঝামেলা নাই। কিন্তু যে তাহাজ্জুদ পড়ে তার ঈমানের সৌন্দর্য বেড়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, ফরজ হলো এমন অঙ্গ যেটা বাদ পড়লে দেহটাই, হাত আছে, চোখ আছে, কর্ণ নাসিকা আছে, সব আছে, ফুসফুস আছে, কিডনি আছে, কিন্তু আপনার কলিজাটা পচে গেছে। আপনি আছেন না নাই? ঠিক 13 ফরজের এক ফরজ যদি ছুটে যায়, বাকি 12টা থাইকাও লাভ। এখন 1 নাম্বার ফরজ হলো শরীর ভাগ। পবিত্রতা দুপ্রকার, তাহারাতে জাহিরি, তাহারাতে বাতিনি। একটা হলো বাহ্যিক পবিত্রতা, আর একটা অভ্যন্তরীণ পবিত্রতা। মসজিদে রওনা দিয়েছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় গাই গরু বান্দা আছে, প্রস্রাব করে লেজ লাড়া দিছে, হয় না? আপনি দেখলেন গরুর প্রস্রাবে জামা ভিজে গেছে। আওয়াজ করে বলুন তো, জামাটা এখন পবিত্র না অপবিত্র? নিজে প্রস্রাব করতে গেছেন, হঠাৎ করে বন্ধু একটু নাড়াচাড়া লাইগা কিছু প্রস্রাব পায়জামায় পইরা গেছে, পায়জামাটা পবিত্র না অপবিত্র? দুনিয়ার কেউ দেখে নাই, গাই গরুর প্রস্রাব গায়ে পড়ছে, নিজের প্রস্রাব তো পায়জামায় লাগছে, দেখবো কেডা? আপাতত নামাজ চালাইয়া দেই, ঠিক না? ও ভাই আমার, গাই গরু প্রস্রাব করছে, নাড়া দিছে, জামায় লাগছে, নিজের প্রস্রাব পরে প্যান্ট ভিজে গেছে, দুনিয়ার কেউ দেখে নাই। বিশ্বাস করি একজন মুসল্লি ওই প্রস্রাবওয়ালা প্যান্ট নিয়ে নামাজ পড়বে না, কারণ সে জানে পবিত্রতা ফরজ, কাপড় পাক হওয়া ফরজ। আমার তো কাপড় না পাক, এবার সে এটা ধুইয়া টুইয়া তারপরে পড়বে। ও আমার দোস্ত, প্রিয় ভাই বন্ধু, আপনাকে বলছি, আপনি যে কাপড় প্রস্রাবওয়ালা ওইটা নিয়ে নামাজ পড়েন না, দুনিয়ার কেউ দেখে না। ও যে আল্লাহ নামাজ কবুল করবে সে আল্লাহ দেখেছে।
এখন সুদের টাকা ঘুষের টাকা দিয়া জামা কিনা ওই জামা লইয়া নামাজ পড়েন কেমনে? এই কাপড়টা পাক হইছে নাকি? দুই নম্বরে কাপড় পাক। তাহারা দুই প্রকার, জাহিরি বাতিনি। কাপড়ে প্রস্রাব লেগেছে, পুকুরে নিয়ে ধুয়ে ফেলেন, পবিত্র। কিন্তু যদি হারাম টাকা দিয়ে কাপড় কিনেন, বঙ্গোপসাগরে ধুইলেও পবিত্র হবে না। অথচ দেশের হাজার হাজার নামাজি সুদের টাকা ঘুষের টাকা দিয়া যায় নামাজও কিনে, শুধু জামা কিনে না, যে যায় নামাজে দাঁড়া নামাজ পড়ে এটাও হারাম টাকা দিয়া কিনে। আবার দুই একজন খুব বুদ্ধিমান আছে, এরাকে হুজুর কইছে হারাম খাইলে ইবাদত কবুল হবে না, তাইলে হারাম টাকা দিয়া জমি কিনমু, হালাল দিয়া খামু। এমন ঘটনা আমি নিজে সাক্ষী। আমার এক খুব কাছের মানুষ বলেছে, সে বিজিবিতে চাকরি করে, তখন এটাকে বিডিআর বলা হতো, এখন নাম চেঞ্জ হয়েছে, বর্ডার গার্ড ছিল। আমার এক দোস্ত ওই এলাকায় মসজিদের ইমাম ছিলেন, একবারে আমাদের কুমিল্লা অঞ্চলে। এখন বিকাল বেলায় ঘুরতে গেছে, বিডিআরের এক সদস্য ওনাকে বলতেছে, হুজুর হে দাঁড়ায় দাঁড়ায় বাদাম খাইতেছে, টহল দিচ্ছে, ওখানে দাঁড়ায় বাদাম খাচ্ছে, হুজুর বাদাম নেন। হুজুর বাদাম নেবে, আরে কইলে কি আর হাত বাড়ায়, 10-20 সেকেন্ড সময় তো লাগে। তো হুজুর হাত বাড়াইতে লেট করতেছে। বিডিআর সাহেব কয়, হুজুর টেনশন করেন না, এখানে হারাম টাকা দিয়ে আমি বাদাম কিনি নাই, হারাম টাকা কামাই না সেটা না, এটা অন্য কামে লাগাই। হুজুরকে নিশ্চিত করতেছে এটা হারাম টাকা, এটা আমার বেতনের টাকা হুজুর, এই জন্য এই বাদাম খাইতে কোনো টেনশন। তবে আপনার হারাম কামাই না তা না, এটা অন্য কামে লাগে। মানুষেও আজ ভালো করে আমল করছে, হারাম খাওয়া যাবে না, হারাম দিয়া জমি কিনা যাবে। তুমি খাবার বলতে, রিজিক বলতে শুধু ভাত চাল ডাল বুঝিও না, তোমার সব ইনকামটা রিজিকের অংশ। ও বন্ধু, হারাম খাইয়া দেহ নাপাক করেছ, তোমার ইবাদত কবুল হবে কেমনে? কাবার অঙ্গনে দাঁড়াইয়া ইয়া রাব ইয়া রাব বলে হাত তুলে দোয়া করে। রাসূল কয়, পেটে হারাম আছে, আল্লাহ দোয়া কবুল করব কেমনে? আপনার কাপড় হারাম, দোয়া কবুল হবে কেমনে? আরো পেশ বর্তমানে বাড়াইয়া দিতেছে, লাগাইয়া দিতেছে। এখন যে মসজিদগুলো বানানো হচ্ছে, সুদের টাকা ঘুষের টাকা দিয়া টাইলস কিনে লাগাচ্ছে, হারাম টাকা দিয়া মসজিদ বানাচ্ছে। এই জমিন পাক, জমিন পাক, জমিনের মাটিটা পাক, কিন্তু কেউ যদি হারাম টাকা দিয়া টাইলস কিনে, মার্বেল কিনে, ইট কিনে, সিমেন্ট কিনে, ওটা নাপাক হয়ে যাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সিজদা থেকে উঠতেন, হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মাঝে, কপালের মাঝে মাটি, কাদা মাটি লেগে থাকতো। রাতে বৃষ্টি হয়েছে তাই মাটি ভিজে গেছে। বিশ্বনবীর মসজিদ ছিল কাঁচা। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। মসজিদে নববী হযরত ওমরের জামানায় খেজুর পাতার ছানি ছিল। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। কিন্তু আমরা এখন পাগল হয়ে গেছি, মসজিদ পাকা করা লাগবেই, তাই যে টাকা বেশি যত দেয় জিন্দাবাদ তত বেশি, হালাল না হারাম খোঁজটাও নেয় না। কথা ছিল মসজিদের সভাপতি, কমিটির সদস্য হবে সে যার তাকওয়া যত বেশি। إنما يعمر مساجد الله من كان يؤمن بالله واليوم الآخر। আল্লাহ কোরআন মাজিদে বলে, আমার মসজিদ আবাদকারী তো তারা হবে, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্য তো তারা হবে যে ব্যক্তি 1 নাম্বার গুণ হলো ভালো ইমানদার, আখিরাতে বিশ্বাসী।
এখন সভাপতি কারে বানায়? এলাকার পয়সাওয়ালা খোঁজে। কোনারে সভাপতি বানায় লাভ নাই। উনি মাওলানা হইলে কি হইছে, হুজুর হইলে কি হইছে, হাজী সাহেব হইলে কি হইছে, উনি তো আর দোতলা বানায়া দিতে পারবো না। তাই বরং চৌধুরী সাহেবরে বানাও, ওই অমুক ভুইয়া সাহেবের বানাও, ওনাকে সভাপতি বানায়া এলাকার সবাই মিলে যাইয়া ধরমু। ঢাকার গুলশানে বাড়ি, সবাই মিলে সভাপতি বানায়া দিছে, বেড়া জানেও না। এখন সভাপতি বানায়া রেজুলেশন করে 10-12 জন মাইক্রো নিয়ে হাজির। চৌধুরী সাহেব এখন তো দোতলার পরিকল্পনা করছি। সভাপতি কয়, কিনলে সভাপতি বানাইছেন এটা তো আমি বুঝছি। আমি থাকি গুলশান, মসজিদ হইব সেনবাগ, আর আমি কি আপনারাও জানেন, আমিও জানি, আমি তো জুমাও ঠিকঠাক মতো। মসজিদের সভাপতি সিগারেট টানে, গাঁজা খায়, এমনও 2-4 জন বাংলাদেশে আছে না নাই? এমন সেক্রেটারি বানাইছে, সুদে টাকা লাগায়। অসুবিধা নেই, সভাপতি সুদ খাইলে আমরা কি? আমরা আপনারা দেখতেছেন বন্ধু, কান খুলে শুনুন। বিশ্বনবী একদিন বলল, আমার সাহাবারা বলো তো সবচেয়ে হতভাগা, গরিব দরিদ্র মুফলেসকে? আল্লাহর হাবিবের সাহাবারা বলল, দরিদ্র মুফলেস। মুফলেস ফুলুস পয়সা, মুফলেস মানে পয়সাহীন। হুজুর যে গরিব, ভিক্ষা করে খায়, টাকা পয়সা নাই। আল্লাহর হাবিব বলে, আমি সেটা বুঝাই নাই, আমি বুঝাইছি আখিরাতে কে হবে সবচেয়ে দরিদ্র সেটা বলো। সাহাবাগণ বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হুজুর এটা তো আর আমরা জানি না, এটা তো ওহীর ব্যাপার, ঠিক না? এটা তো ওহীর ব্যাপার, আপনি বলুন আমরা শুনি। রাসূলুল্লাহ বললেন, এমন কিছু মানুষ থাকবে যারা দুনিয়ায় নেক আমল করেছে, আবার পরের হকও খাইছে। তাদের কিছু কিছু ভালো কাজ আল্লাহ তাআলা তাদের আমলনামার মাঝে জমা করছে, অথবা হারাম খাওয়ার আগে ভালো কাজগুলো করে ফেলেছে, আমলনামা জমা হয়ে আছে, আমল নিয়ে হাজির হবে। কিন্তু হাসরের ময়দানে ওই যে মানুষের হক মারছিল পানাদার, সবাই লাইনে খাড়াইবে, খাড়াইয়া বলবে আল্লাহ, বউ বলবে আল্লাহ আমার স্বামী 5 লাখ টাকা মোহর দেওয়ার কথা ছিল, 1 টাকাও দেয় নাই, আমার 5 লাখ লইয়া দেন। সেদিন হাকিম হবে কে? সবাই বলতে হবে, আওয়াজ করে বলুন, হাকিম হবে কে? ও দোস্ত আমার, এমন হাকিম আল্লাহ, যিনি আবার সাক্ষীও বটে। দুনিয়ার আদালতে যারা হাকিম, আপনাদের ফেনী সহ, এটা তো ফেনী জেলা নাকি? জেলা কি? নোয়াখালী জেলা। নোয়াখালী জজ কোর্ট আছে, ওই জজ কোর্টে বিচারক আছে, কত মামলার ফয়সালা সেখানে হয়। একজন আরেকজনে মারামারি করছে, কে কার মাথায় বাড়ি দিছে, জজ সাহেব কি দেখছে নাকি? এখন সাক্ষী মুখীর ভিত্তিতে বিচার হবে। কে কার মাথায় বাড়ি দিছে জজ সাহেব দেখে নাই, তাই সেখানে মিথ্যা সাক্ষী দেওয়ার সুযোগ আছে। যার চাপা যত শক্ত, মামলায় জিতার সম্ভাবনা তার তত বেশি। আরে মাননীয় আদালত, আমার মক্কেল হে কত ভালো মানুষ, আপনি কল্পনাও করতে পারবেন? উনি তো মাসি মশাও মারে না, আর মানুষ মারবো কেমনে? হেরে আসলে উনি মারে নাই, হে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল, দোষ খুঁজে হে এমন ভাবে কইতাছে যে মনে হয় মক্কেল আল্লাহর ওলি, জান্নাত থেকে পলাইয়া আইছে। এমন ভাবে বলছে, বস জজ কনভিন্স। আর যে বেড়া সত্যি মাই খাইছে, তার উকিল সাহেব ভালো করে বলতে পারে নাই। তাই বন্ধু, জালেমদেরও বিজয় হয়, এমন কিছু মামলা আছে না না? কিন্তু আল্লাহ এমন এক হাকিম, যিনি মামলার রায় দেবেন তিনি আবার সব দেখেন, সাক্ষীও তিনি।
আল্লাহর সামনে হাজির হওয়ার পরে বউ বলবে আল্লাহ আমার 5 লাখ টাকা লইয়া দেন। আল্লাহ বলবো 5 লাখ টাকা দাও। ওখানে টাকা পয়সা সাথে নিয়ে কে কে যায়? যাইয়া লাভ আসেনি, কিন্তু দিতে তো হবে। ويقول الكافر يا ليتني كنت ترابا। এই আয়াতে কারিমার ব্যাখ্যা আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে শুধু মানুষের বিচার হবে তা নয়, কিছু জালেম পশু পাখির বিচারও হবে। তাফসীরে জালালাইন প্রণেতা বলেন, হাসরের ময়দানে কিছু পশু এমন ভাবে উঠবে যে পশুগুলো জালেমের দলে থাকবে, আবার কিছু পশু উঠবে মাজলুমের দলে। কিছু মহিষ, কিছু গরু, কিছু বাঘ, কিছু ছাগল, কিছু কুত্তা, ওদের বিচার হবে। অথচ আমরা সবাই তো জানি মানুষের বিচার হবে। আল্লাহ হাবিব বলতেছেন, শোনো, ওই জালেমের কাতারে দাঁড়ানো গরু যার 2টা শিং ছিল এরকম তেরা, আর এক গরুর শিং ছিল বাঁকা অথবা শিং ছিল ছোট ছোট, তাই যখন এক মাঠে ঘাস খাইছে বড় শিং দিয়া গুতা মারছে। এমন কিছু মাস্তান গরু আছে না নাই? গরুর মাঝে পিছিয়ার নান মুরগি মিলন আছে। দেখবেন একটা গরু আর একটারে তারাই যাচ্ছে, পাগলা কুত্তা দেখবেন এলাকায় ঘেউ ঘেউ করে যত মিনি মিনি কুত্তা আছে গুড়ারে কামড়াইয়া সোজা করে ফেলতেছে। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ও মিয়া মাস্তানি করেছ, তোমাকে শিং দিয়েছি, তারে শিং দেই নাই। আজকে আমি বিপরীত করে দিলাম, যার শিং ছিল তার শিং থাকবে না, যার শিং ছিল না আল্লাহ তারে শিং দিয়া বলবেন, তুই তার থেকে 10টা গুতা পানা আসস, এখন দে। আমি আল্লাহ তো নেই বিচারক। এই জন্য আপনারা যারা গরিব আছেন, কম পয়সাওয়ালা, আল্লাহ আপনাকে গরিব মায়ের পেটে পাঠাইছে, আপনি বন্ধু পয়সাওয়ালা হতে পারেন নাই। আবার খালেদা জিয়ার পেটে হইয়া তারেক জিয়া, শেখ হাসিনার পেটে হইয়া জয়, জন্মের পরপরই পয়সাওয়ালা, ঠিক না? ক্ষমতাওয়ালা। তো আল্লাহের পেটে আপনারে যেখানে পাঠাইছে ওখানে পাঠাইলো তারে, আল্লাহ তো করলো না। এই জন্য গরিবরা, আল্লাহ হাকিম, তিনি গরিবদেরকে ধনীদের 500 বছর আগে জান্নাত দেবেন। সব নবী ধনী ছিল না, কিছু নবী গরিব ছিল। আবার তাম দুনিয়ার মাঝে সেরা ধনী হযরত সুলাইমান, ক্ষমতাও ছিল তাম দুনিয়া ব্যাপী। আবার কত নবী ছিল জবাই করে ফেলেছে, ক্ষমতা ছিল না। আল্লাহর হাবিব বলেন, সব নবী জান্নাতে চলে যাবে, সুলাইমান বিচারের কাঠগড়া দাঁড়ায়া থাকবে। সুলাইমান নবী জান্নাত পাবে সব নবী পরে। এজন্য গরিব হইয়া হারাম খাওয়ার জন্য পাগল হয়ে যাবেন না, কম খাবেন, সিদ্ধান্ত নেবেন। হারাম থেকে বাঁচার জন্য পন্থা আছে। হালাল টাকা কোটি হোক, ওসমানের মতো ধনী হয়ে যান, আপত্তি নাই। হালাল ইনকাম করুন, কোটি কোটি টাকার মালিক হবেন, দান করবেন, সাদকা করবেন, মসজিদ বানাবেন, জিহাদের পথে খরচ করবেন জানমাল দিয়া, অসুবিধা নাই। কিন্তু হারাম একটা টাকাও পকেটে ঢুকতে যেন না পারে। সটকি দিয়ে ভাত খাবেন, কোরমা ফলা দরকার নাই। রিক্সা চালাবেন, এসি রুমে থাকা দরকার নাই, ঝুপড়িতে থাকবেন। ও আমার দোস্ত, হালাল ভাবে টাকা আসলে ভোগ করবেন, সিদ্ধান্ত নেবেন হারাম খাবো না, তাহলে দেখবেন আল্লাহ তাআলা পথ চলা সহজ করে দেবেন। কোটি টাকা হলে মানুষ ভালো থাকে তা কিন্তু না, তা কিন্তু না। কান খুলে শুনে নেন মুসলমান, হারামের মাঝে আরাম নাই। তাই যারা হারাম টাকা কামায়, আল্লাহ তাদের অধিকাংশের দুনিয়ার আরাম কেড়ে নিয়ে যায়। অধিকাংশ হারামখোর, খবর নিয়ে দেখবেন 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক, এসি রুম, তারপরও ট্যাবলেট না খাইলে ঘুমাইতে পারে। আল্লাহ ঘুম নামক আরাম কেড়ে নিয়ে গেছে। অধিকাংশ হারামখোরের ঘুম নাই। আরে
ভাই খাবারও নাই, খাবারও নাই। আপনি গরিবদের দিকে তাকান, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, এক একজন তারা এক সপ্তাহ যা খায়। অনেক কোটিপতি আছে, হারামখোর আছে, 3 মাসও তা খাইতে পারে না। আল্লাহ এমন রোগ দিয়া দিছে, ডাক্তার বলছে দুপুর বেলায় হাফ কাপ চালের ভাত খাবেন, সকাল বেলায় একটা রুটি খাবেন পাতলা, আর রাতের বেলায় পাবলিকে খাইব, আপনি শুধু ছাইয়া থাকবেন। খাবার কেড়ে নিয়ে গেছে, ড্রাইভার সাথে গেছে, বিশাল কমিউনিটি সেন্টারে বিয়ে, বাংলাদেশের একজন অনেক বড় লোক, তার ড্রাইভার আমার ড্রাইভারের সাথে গল্প করতেছে। ড্রাইভার আমারে শোনায় 5 বড়ি স্বর্ণ সাথে নিয়ে গেছে গিফট দিতে। ড্রাইভার হলো হেল্পার, সাথে গেছে ব্যাগ লইয়া, খাবার টেবিলে বইছে, বিশাল অ্যারেঞ্জমেন্ট। উনি চামচ দিয়া সামান্য খাইয়া টিস্যু দিয়া হাত মুইসা কয়, এখন খাবারের সময় আমার না, ডাক্তার মানা করছে। আর ড্রাইভার রে কয় তুই খাইয়ালো। ড্রাইভারকে আমি প্যান্টের বেল খুলে দিছি। শুধুমাত্র সকালবেলা মরিচ দিয়া 5 প্লেট ভাত খাইয়ালায়, এমন লোক আছে না? না কয় আজকে রুচিটা বালা না, তাই 15টা পরোটা খাইছি। নাকি ডাক্তার দেখাইতে যাবে, ডাক্তার দেখাতে শহরে যাবে, যাওয়ার পথে ভাতিজির জামাই বাড়ি। তাই সকালবেলা ভাতিজির জামাই বাড়ি উঠছে, শরীর বালা না, পেট খারাপ, মুখে রুচি নাই। তাই ভাতিজির জামাই বাড়ি উইটা কয় নাস্তাটা একটু তোমাদের বাড়ি খাইয়া ডাক্তারের কাছে যাইতে চাই। ভাতিজি বানাইছে রুটি, এতগুলা বানাইছে। উনি মোটামুটি তরকারি বালা পাইয়া একাই রুটি যা আছে সব খাইছে। খাইয়া টাইয়া আবার জামাই রে কয়, জামাই শরীরটা বালা না, রুচিও। তবে ডাক্তার দেখাইতে রেড যদি হইয়া যায়, রাইট হইয়া যায়, তাহলে আশা করি আসার সময় আবার দেখা হবে। জামাই কয় শ্বশুর ওইখান দিয়ে একটা রাস্তা আছে। ও বন্ধু, যদিও আপনি হাসতেছেন, বাস্তবতাটাই। এক বেলায় 5টা 10টা রুটি খাইয়া পেলে এমন গরিব মানুষ হাজার পাওয়া যায়। 3-4 প্লেট খাইয়া পেলে কাঁচা মরিচ দিয়া। কিন্তু কত কোটি টাকাওয়ালা আছে 10 দিনও তা খাইতে পারে না, রিজিক আল্লাহ কেড়ে নিয়ে গেছে। ঘুমও নাই, খাবারও নাই, অ্যাকাউন্টে কোটি টাকা আছে, হাজার হাজার কোটি টাকা। এবার আপনাদের কাছে জানতে চাই, মরার পরে সাথে কত নিবে? তো খাইলো না, নিতেও পারলো না, কামাইলো কেন? হারাম যারা খায় তাদের পরিবারের মাঝে ঐশীর মতো মেয়ে জন্ম হয়। আর আপনি তাকায়া দেখবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই রিক্সাওয়ালা দিনে কয় টাকা কামায়? 500, 700, 1000, ঠিক না? এসে বেশি খুব কমই হয়। আপনি দেখবেন কিছু রিক্সাওয়ালা ভাই রাতের বেলা মাগরিবের পরে এসার পরে বাড়ি রওনা দেয়, আপনাদের এখান দিয়ে চলে যাচ্ছে। আপনি করে এই খালি দাঁড়াও, সাইয়া কয় না, খালি চলে যায়, লোক নেয় না, আছে না? মানে এ বুঝায় আজকে আর লাগবে না, দ্যাটস এনাফ, জায়গায় তো নাই, পকেট ভরে গেছে। 10 টাকা 20 টাকার নোট 3-4 পকেটে রাখছে, হাত দিয়া মাঝে মাঝে টিপে, বাহ। খালি রিক্সা হইয়া যায়, বাড়ির কাছে যায়, শোনা বন্ধু রে কইয়া গানের টান মারে, ম্যাডাম বাড়ি থেকে বুঝে বস আসতেছে। সাথে সাথে মেসেজ চলে যায়, গান দিয়া বুঝে আজকে ইনকামও বালা হইছে, তাই মনটা বড় বালা। উঠানে যাইয়া রিক্সা থেকে এমন ভাবে নামে বিমান থেকে নামতাছে, আজকে খুব খুশি, স্বল্পে তুষ্ট, ঠিক কিনা? অল্পে খুশি, 1000-এ খুশি হয়ে গেছে। আর তোমার অভাব যায় না, তোমার অভাব যায় না, কোটি কোটি টাকা কামায়, তারপরে আবার ঋণ কইরা বাংলাদেশটাকে গরিব বানায় ছাড়তেছে। ব্যাংক থেকে 4000 কোটি টাকা ঋণ করে না, এগুলো কার টাকা? আপনাদের, ঠিক কিনা? 1000 কোটি টাকা ঋণ করে ফেলছে, দেয় না, ঋণ খেলা।
আমার বন্ধু এই দুনিয়া হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব কাঙ্গালের ধন চুরি। এখন রিক্সাওয়ালা বাড়িতে যাইয়া রিক্সা থেকে নামছে, বউ গামছা লইয়া দাঁড়ায় আছে, তারপরে হাত মুখ মুইসা ঘরে যাইয়া পকেটের টাকাগুলো চকির মাঝে রাখতেছে, আর পিচ্ছি পিচ্ছি পোলাপান তাকায়া তাকায়া মনে মনে কয় আমার বাবা উইলিয়াম বিল গেটস হইয়া গেছে। ওই বাবা আজকে পুরা চৌকি ভর্তি টাকা। বউ খুশি, বাচ্চারা খুশি, রিক্সার ড্রাইভারও খুশি, ঠিক না? 1000 টাকায় খুশি, স্বল্পে তুষ্ট। লাইসাল গনা বিকাসরাতিল উরুদ ওয়ালাকিন্নাল গনা গনান নফস। বিশ্বনবী বলে বড় পয়সাওয়ালা হওয়া মানে ধনী হওয়া নয়, যার মনটা প্রশান্ত, মন ধনী, সেই হলো আসল ধনী। এরপরে আবার বউয়ে খাবার দেয়, ওই রিক্সাওয়ালা ভাই সেখানে ডাইনিং টেবিল নাই, মাত্র ছোট্ট পিড়িতে বসে মাটির মাঝে খাইতে বসে শুটকি তরকারি অথবা গুড়া মাছ অথবা আজকে একটু রুই মাছ রান্না করছে, বউ বাদ দিছে। তরকারি আনার আগে 1 প্লেট লবণ দিয়ায়, তারপরে আবার তরকারি আনার পরে বউ ভাত আনতে গেছে, দে তরকারি শেষ। আলহামদুলিল্লাহ 3-4 প্লেট খাইয়া লুঙ্গিটা লুজ কইরা দিয়া তারপরে পেটে দিয়ে হাত দিয়া চায় কত বড় হইছে। আর ওই জালেম গুলোর খাবার খাইরা নিছে, ডাক্তার কইয়া দিছে রাতের বেলা চাইয়ে থাকবা, খাইতে পারবা। এমন টাকা দরকার নাই, ঠিক না? খাইতেও পারলা না, নিতেও পারলা না, কবরে কামাইছো কেন? কেন কামাইছো? তারপরে এবার বিছানায় শুইয়া ঘুমায়া যায়, বক্স খাট নাই, কুরিয়ার কম্বল নাই। এই শীতের মাঝে খোঁজ নিয়ে দেখো কাপড় দিয়া বানাইছে, এগুলার নাম কাঁথা। আবার ওই কাঁথার মাঝখানে আছে শর্ট, সালা দিয়া মাঝখানে কাপড়টা বাড়ি করার জন্য 2 পাশে মহিলা কাপড় দিছে, চাদর দিছে, সেলাই করছে, মাঝখানে শর্ট। ঠান্ডার মাঝে আরো ঠান্ডা হইয়া রইছে, ওইটা গাদ দিয়া শুইছে। 10 মিনিট পরে এই যে ঘুমাইছে পাশের মানুষও জানে, কারণ তার নাকের ডাক বিমানের ডাক ফিল মারতাছে। ওঙ্কারে কয় এক ঘুমে ফজর, ট্যাবলেট খাওয়ার প্রয়োজন। ওই মসজিদের ইমাম সাহেবের দিকে একটু তাকায়া দেখেন, 5000 টাকা বেতন, 3000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, 4-5টা পোলা মাইয়া, একটা গাঁজাখোর হয় না। ইমামের ছেলে ইয়াবা খায় না, সন্তান নিয়ে টেনশন করা লাগে না। ইমাম সুদে টাকা লাগায় না, ইমাম ঘুষ খায় না, মানুষ ঠকায় না, বাটপারি সিটারি করে না। তা 10,000-এর মাঝে আল্লাহ বরকত দিয়া ভরে দেয়। মুসলমান হালাল 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 ধরেন, হারাম ছেড়ে দেন, তাহলে আমলগুলো কবুল হবে, আমল কামে লাগবে, এই আমল জান্নাতে নিয়ে যাবে। আমার বন্ধু কিয়ামতের দিন বউ বলবে টাকা দাও। এখন আজকের এই মাঠে আমি আলোচনা শেষ দিকে চলে যাচ্ছি। বউয়ের মোহরানা দেন নাই এমন 2-4 জন স্বামী এখানে আছে না নাই? 2-4 জন আরো বেশি আছে। যারা স্বামী আখেরাতে হবে আসামি। হাসরের ময়দানে বউ ছাড়বে না। কি মনে করছেন আপনারে খুব ভালোবাসে তাই ছাইরা দেবে? দুনিয়ায় একটু ঝগড়া করে দেখেন, ভালোবাসা কারে কয়। আপনার বিরুদ্ধে আদালতে মামলা দেবে। তো দুনিয়ায় যদি মামলা দেয়, আখেরাতে কি খবর? যেদিন মা ছেলে চিনবে না, বাবা সন্তান চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। যেই মা দুনিয়ায় সন্তানের জন্য জীবন দিতে রাজি হয়, মা সন্তানের জন্য জীবন দিতে রাজি হয়। গত পরশুদিন যে লঞ্চটা আগুন লেগেছিল, ওই লঞ্চের মাঝে বেঁচে যাওয়া একটা পুরুষ টেলিভিশনে সাংবাদিকের
সাথে শুয়া শুয়া সাক্ষাৎকার দিয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম খবরটা। সে বলছে তার স্ত্রী এবং মেয়ে সাথে ছিল। তার স্ত্রী দেখেছে যখন বাঁচতে পারবে না, তখন স্বামীরে বলছে আমার মেয়েটারে লইয়া যাও গা, আমি মরে যাই, আমার মেয়েটা মরতে দেব না, মেয়ে লইয়া ঝাঁপ দিয়া দাও। ওই ছেলেটা বলতেছে আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে আলেম বানাইতে চাইছিলাম, কিন্তু লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়ার পরে মেয়েটা হাত থেকে ছুটে গেছে। মা নিজে মরতে রাজি, সন্তানকে মরতে দিতে রাজি হয় না, এটা হলো মা। কিন্তু হাসরের দিন মা ও সন্তান চিনবে না, দেখলে দৌড় মারবে। সেদিন আপনার স্ত্রী আপনাকে মহারানা ছাড় দেবে না। আল্লাহর হাবিব বলে সে দরিদ্র যার কাছে মানুষ ঘুষের টাকা পাবে, ফাইল সিগনেচার করে নাই, টাকা দাও, বোনের হক দেন নাই, অমুকেরটা মারছেন, ওজনে কম দিছেন, মালে বেজাল দিছেন, মানুষের হক খাইয়া আপনি ধরা খাইয়া যাবেন। বিশ্ব নবী বলেন আল্লাহ তখন বলবে ও বান্দা 5 লাখ টাকা বউয়ের মহারানা, এই টাকা মোর বউ যদি সাদাকা করতো, তোমার বউ যে পরিমাণ সওয়াব পাইতো ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামা থেকে আজকে বউকে দিয়ে দাও। দিতে দিতে তার সওয়াব শেষ, কিন্তু পানাদার এখনো শেষ নাই। 30 বছর দোকানদারি করছে, 30 বছরে ওজনে কম দিছে, আছে না? ওজনে প্রতিদিন কম দেয়, প্রতিদিন কম দেয়। ওজনে কম দিছো তোমার জন্য ওয়াইল দোজক। কিসের নামাজ পড়ো মিয়া? টুপি মাথায় দিয়ে ওজনে কম দিচ্ছ, মালে বেজাল দিচ্ছ, মানুষ ঠকাচ্ছ, মাটি বিক্রি করে ট্রাকে ভরে ভরে নেয়। কথা ছিল এক ট্রাকের দাম 1500, বেটা 3 ট্রাক দেয়, চতুর্থ নম্বর ট্রাক না দিয়া কয় 5টা দিয়া দিছি। মাটি দেবে এতটা, দিছে অর্ধেক করে, মনে মনে খুশি। রাতের বেলায় জাগা ফুরাইছি, মালিক টেরি পায় নাই, বাহ কি খুশি। হাসরের ময়দানে সবাই হাজির হবে, আল্লাহ সবাইকে জানাইয়া দেবে। সওয়াব তো শেষ, এখন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার আল্লাহ তাআলা বলবেন ও পানাদারেরা, তোমাদের পানা তোমরা এবার কেমনে নিবা? সওয়াব তো শেষ। তারা বলবে আল্লাহ আপনি তো উত্তম ফয়সালাকারী, আপনি তো বিচারক, রায়টা আপনি দেন। আল্লাহ এবার বলবে তাদের গুনাহ তোমার কাঁধে নেও। ও সুদখোর ভাই কার জন্য সুদ খাচ্ছেন? ও ঘুষখোর ভাই কার জন্য ঘুষ খাচ্ছেন? ও হারাম কামাইকারী কার জন্য হারাম কামাচ্ছেন? নিজে চলতে এত টাকা লাগে না, সন্তানের জন্য, মা বাবার জন্য, বউয়ের জন্য হারাম কামাচ্ছেন। সেদিন আপনার বিপদে পাশে কেউ থাকবে না। এবার তাদের গুনাহগুলো আপনার কাঁধে আল্লাহ দেবে। এবার বলবে নিজের গুনাহ মানুষের গুনাহ লইয়া যা দোজখে যা। সে হলো হতভাগা, সবচেয়ে গরীব। এখন আমরা যে কম কিছু আমল করি, আমল তেমনি কম, কবুল না হলে তো আরো গেছে। যে আমল কবুল হয়েছে এটাও মানুষে নিয়ে গেলে আমাদের উপায়টা কি? এই জন্য জান্নাতে যেতে চাইলে হারাম সারা দরকার আছে না নাই? আপনার রিজিক আল্লাহ লিখেছে, তাড়াহুড়া করে হালালকে হারাম বানাবেন না। আপনার আল্লাহ যা লিখেছে তা আপনাকে সেটা নিশ্চয় তিনি পৌঁছাইয়া দেবেন। ধৈর্য ধরুন, ওসিলা ধরেন। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করছি আপনাদের সকলকে নিয়ে, মুনিব যাবতীয় হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আমাদের দেও। সবাই জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। উঠবেন না প্লিজ, আমরা দোয়া করে একসাথে যাব। এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। স্টেজে আমার লেখা নতুন একটি বই এসেছে, আগে 4টা ছিল, এবারে 5টা যোগ হয়েছে। এটা অক্টোবরে প্রকাশিত হয়েছে। ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম, 450 উপরে হাদিস দিয়ে, 250 উপরে কোরআনের আয়াত দিয়ে পুরা জীবন সাজাইছি। আজকে যে ওয়াজগুলো করেছি এটাও এর ভিতরে আছে।
সব আছে, পরিবারের হক, বউয়ের হক, স্বামীর হক, মায়ের হক, সন্তানের হক, বিবাহ, তালাক, যা বুঝায় দিন বলতে, পরিবার বলতে নামাজের উপরে একটি আছে, শিরক বিদআত মিরাজের উপরে আরো তিনটি আছে, স্টেজে আছে, দোয়ার পরে পাবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করতে চাই।